আমেরিকা ইরানের লড়াই এখন ফাইনাল ফেজ চলছে। এক পক্ষ মারছে তো অন্য পক্ষ কঠিন জবাব দিচ্ছে। রাতে আমেরিকা অ্যাটাক করছে তো দিনের আলোতে ইরান অ্যাটাক করছে। আর এই ২ পক্ষের আক্রমণে মধ্যপ্রাচ্য এখন চলছে। আমেরিকার গুরুত্বপূর্ণ মিলিটারি ডিপার্টমেন্টগুলো এখন আগুনে পুড়ে ছাই হচ্ছে, লন্ডভন্ড হচ্ছে, টাওয়ার সিস্টেম ধ্বংস হচ্ছে, প্যাট্রিয়ট সিস্টেম ধ্বংস হচ্ছে, তাদের রাডার সিস্টেম ধ্বংস হচ্ছে, তাদের সেনাবাহিনীর মূল যে কার্যালয়গুলো, সেনাবাহিনীর আবাসস্থলগুলোকে ইরান তার মিসাইল দিয়ে উড়িয়ে দিচ্ছে। জর্দান, কুয়েত, বাহরাইন কোনো জায়গা ছাড় দিচ্ছে না। এই পরিস্থিতির মধ্যে আমেরিকা বলছে আগামী সপ্তাহে তারা ইরানের পানি, বিদ্যুৎ, গ্যাস, ব্রিজ যা কিছু আছে সব উড়িয়ে দেবে। আর ইরান বলছে, "তুমি যা কিছু করবা তার ডবল পরিমাণ আক্রমণের জন্য আমি প্রস্তুত। তুমি যা খুশি করতে পারো।" দর্শক, আসেন কিছু ফুটেজ দেখি আপনাদের সরাসরি কানেক্ট করছি আমরা। আপনারা যে আক্রমণ দেখছেন, এই আক্রমণগুলো ইরান করছে। প্রিয় দর্শক, ইরানের আক্রমণগুলো দেখছেন। ইরান মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে যে আক্রমণগুলো করছে সেগুলো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। ইরান সিরিজ তার মিসাইল এবং ড্রোন দিয়ে মার্কিন ঘাঁটিগুলোকে এভাবে লন্ডভন্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইরানের আক্রমণ। অন্ধকার রাতে ইরানের মিসাইল কিভাবে ছুটে যাচ্ছে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কখনো কখনো সেই মিসাইলগুলোকে ইন্টারসেপ্টের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রিয় দর্শক, যে ভিডিওগুলো আমি আপনাদের দেখালাম এই ভিডিওগুলো হলো লেটেস্ট ভিডিও ইরানের পাস টিভি থেকে, আমরা প্রেস টিভি থেকে আমরা আপনাদেরকে দেখালাম। ইরান রাতভর আমেরিকার মিলিটারি বিভিন্ন স্টেশনকে টার্গেট করে যে ম্যাসিভ আকারে জবাব দিয়েছে, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাঁপন ধরে গেছে। কাতারের আল উদাইদ ঘাঁটি, যেটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহৎ ঘাঁটি বলা হয়, বিমান ঘাঁটি, এটার মধ্যে তাদের যেই মিলিটারিদের এবং তাদের যে বিমানের কি বলবো, যেখান থেকে সকল রক্ষণাবেক্ষণ করা হয়, মেইনটেনেন্স করা হয়, স্যাটেলাইট ইমেজে দেখানো হলো। আপনারা দেখতে চাইলে আবারও দেখতে পারবেন। আমি আপনাদের দেখতে চাইলে আবারও দেখাবো। সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরান। এবং এই আক্রমণের ফলে আমরা
দর্শক আমি দেখালাম লাস্ট যে ভিডিওটা দেখালাম এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটা ঘাঁটিকে টার্গেট করে ইরান তার শাহেদ ড্রোন দিয়ে আত্মঘাতী ড্রোন দিয়ে অ্যাটাক চালিয়েছে। বলা হচ্ছে কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিটাকে একেবারে আজকে যে রাতে আক্রমণ ইরান করেছে তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত প্রায় মানে ১০০ দিন বা তার বেশি প্রায় কত ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে যে যুদ্ধটা শুরু হয়েছে আজকে রাতের আক্রমণে সবচেয়ে বেশি আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্দানে ক্লাস্টার বোমার অ্যাটাকে পুরো আমেরিকাকে পাগল করে ছেড়ে দিয়েছে। আমেরিকা প্রায় ১.৫ শতাধিক ইন্টারসেপ্টর অ্যাটাক চালিয়েছে। ইন্টারসেপ্টের চেষ্টা করেছে, প্রায় ১.৫ শত মিসাইল মেরে ইরানকে আটকাতে পারেনি। বারবার সেন্টকম প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছে যে আমরা ইরানের মিসাইল আটকাতে পারছি না। সেন্টকমের পক্ষ থেকে হোয়াইট হাউসকে বারবার বলা হচ্ছে, পেন্টাগনকে বলা হচ্ছে ইরানের মিসাইল আটকানো সম্ভব হচ্ছে না, ইরানের ড্রোন আটকানো সম্ভব হচ্ছে না, আমাদের ইন্টারসেপ্ট তাদেরকে মানে ইন্টারসেপ্ট করতে পারছে না। ইরানের এই মিসাইল নতুন ধরনের। ইরানের সেনাবাহিনীরা যেখানে আশ্রয় নেয় থাকে তাদের আবাসস্থল, সেই ভবনটাকে গুড়িয়ে দিয়েছে। তার মানে কত সেনা ওপারে গেছে কল্পনা করেন। আমেরিকার ট্রাম্প ইরানের আক্রমণের পর তিনি হকচকিয়ে গেছেন যে তিনি বুঝতে পারছেন না যে ইরান এত অ্যাকুরেসি, এত কনফার্ম ডাটার ভিত্তিতে আক্রমণ করছে কি করে। আমেরিকার যেসব গুরুত্বপূর্ণ ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যে আছেন, যারা তেল বা বড় বড় বিজনেসের সাথে যুক্ত আছেন, তাদের ভবন টার্গেট করছে, তাদের বাড়িঘর টার্গেট করছে। আমেরিকার গুরুত্বপূর্ণ সামরিক অফিসাররা যেখানে যেখানে পালিয়েছিলেন সেই জায়গাগুলো টার্গেট করছে। আমেরিকা বলছে ইয়েমেন এবং ইরানের সাথে চীনের বিশেষ কোনো কানেক্ট আছে, কারণ এত কনফার্ম তথ্যের আলোকে ইরান আক্রমণ করছে কি করে। বাহরাইনের যে পঞ্চম নৌবহর কাল রাতে এখানে যে আক্রমণ হয়েছে, এটা বাহরাইন কল্পনা করতে পারেনি। এতদিন বাহরাইনের পঞ্চম বহরে যে অ্যাটাকগুলো ইরান করেছে, যা ক্ষতি হচ্ছে কাল এক রাতে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি ইরান করে ফেলেছে। কুয়েতে তাদের কমিউনিকেশন সিস্টেমগুলো, তাদের ড্রোন স্টোরেজগুলো উড়িয়ে দিয়েছে, প্যাট্রিয়ট সিস্টেমকে উড়িয়ে দিয়েছে, যে প্যাট্রিয়ট দিয়ে তারা মোকাবেলা করবে সেটাকে উড়িয়ে দিয়েছে। আর কাতার বলছে তাদের আল উদাইদের আমেরিকার সবচেয়ে বেশি ক্ষতিটা ইরান করেছে। এর পরপর আবারও আমেরিকা অ্যাটাক শুরু করেছে এবং অ্যাটাক করে ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় টার্গেট করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে বাণিজ্যিক জাহাজ চলাচলকে লক্ষ্য করে উপকূলীয় সামরিক স্থাপনাগুলো ধ্বংস করতে তারা সকাল ৬টায় ইরানের উপর নতুন দফা হামলা শুরু করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছে গত কয়েকদিনে দক্ষিণ ইরানে মার্কিন হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছে। দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছোড়া ১৩টি ক্ষেপণাস্ত্রের হামলায় ৭ জন ইরানি সেনা নিহত হয়েছেন, যাকে সামরিক বাহিনী কাপুরুষোচিত আগ্রাসন বলে আখ্যা দিয়েছে এবং প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্ট জানিয়েছে তারা বাহরাইন, কুয়েত, জর্দানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরকে ব্যাপকভাবে ধ্বংস করেছে। এই পরিস্থিতির মধ্যে ট্রাম্প বলছে আগামী সপ্তাহে তারা আরো বড় আক্রমণ করতে যাচ্ছে ইরানে, এবং সেই আক্রমণে তারা ইরানের বিমান, ইরানের পানি, বিদ্যুৎ, ব্রিজ, জ্বালানির স্থাপনাগুলোকে ধ্বংস করবে। ইরান বলছে তোমাকে ওয়েলকাম, তুমি আমার যেই জায়গায় টার্গেট করবে আমি সেম জায়গায় টার্গেট করব। তুমি তোমার আক্রমণের ফলে আমি যে আক্রমণগুলো করব সেটা যদি মোকাবেলা করতে পারো তবে করো। পাশাপাশি আইআরজিসি একাধিক বিবৃতি জারি করেছে। কুয়েতের একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং হিমার্স রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সহ গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক অবকাঠামো ধ্বংসের বিস্তারিত বিবরণ আইআরজিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং আইআরজিসির প্রতিশোধমূলক সপ্তাহ, এই যে আক্রমণটি হচ্ছে, এটাকে তারা নাম দিয়েছে অপারেশন নাসর 2, এবং এই হামলাগুলো অপারেশন নাসর 2-র আওতায় শুরু হয়েছে। কুয়েতের জনগণের উদ্দেশ্যে দিয়ে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে তাদের স্থল ও মহাকাশ বাহিনী, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা রাডার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স
কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ডিপো এবং হিমার্স রকেট উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্য করছে ইরানের আইআরজিসি। আরো বলা হয়েছে দক্ষিণ ইরানে মার্কিন হামলার জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই হামলার মধ্যে খুজেস্তানের হোভেইজে একটি গম গুদাম এবং ইলামের দেহলোরানে একটি মিনারেল ওয়াটার কারখানা বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হলো ইরানের ভেতরে। কুয়েতের নাগরিকদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় আইআরজিসি বলেছে, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই এবং আমরা কুয়েতের মহৎ জনগণকে অত্যন্ত ভালোবাসি। একই সাথে তারা আপনাদের ভূমি থেকে শিশু হত্যাকারী দখলদারদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছে। অর্থাৎ কুয়েতের জনগণকে বলছে ইরান, আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের মাটি ব্যবহার করে আমেরিকা আমাদের উপর হামলা করছে, আমাদের শিশুদের হত্যা করেছে, আমরা তাদের প্রতিশোধ নিচ্ছি। এতে আপনাদের যদি কোনো সমস্যা হয় যেন আমরা দায়ী না, আপনাদের সরকার দায়ী, কারণ সেখানে বসে তারা আক্রমণ করছে ইরানের ভেতরে। জর্ডানের জনগণের উদ্দেশ্যে দিয়ে এক পৃথক বিবৃতিতে ইরানের আইআরজিসি বলেছে তাদের বাহিনী জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে F-15, F-16 এবং F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গারগুলো গুড়িয়ে দিয়েছে। এটা হলো সবচেয়ে বড় আঘাত, বুঝতে পারছেন? যেখানে এই ফাইটার জেটগুলো রাখা হয় হ্যাঙ্গার, সেখানে F-15, F-16, F-35 এর যে হ্যাঙ্গার সেগুলো সব ধ্বংস করে দিয়েছে ইরান এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করেছে ইরান। এটা ইরান সরাসরি দাবি করছে। জর্দানকে নবীগণের বিশ্রামস্থল, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে জর্দান হলো নবীদের বিশ্রামস্থল হিসেবে আমরা এটাকে ভালোবাসি, সম্মান করি, কিন্তু জর্দানবাসী জানতে হবে এখানে এই উম্মার এই জাতির শত্রুরা বসে আছে এবং সেখান থেকে আমাদের উপর আক্রমণ করছে। আইআরজিসি বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের স্থাপনাগুলোতে হামলার কথাও জানিয়েছে। 12 নম্বর বিবৃতি অনুসারে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের এনএসএ ব্যবস্থাপনা কেন্দ্র, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং তাদের যেই মেইনটেনেন্স সিস্টেম এবং সামরিক সরঞ্জামের বিশাল গুদাম, আমেরিকার মধ্যপ্রাচ্যে থাকা যত সামরিক অস্ত্র আছে যেই গুদামটি, সেই গুদামটি এবার হিট করে জ্বালিয়ে দিয়েছে। মানে তাদের বিশাল সামরিক অস্ত্র ইরান ধ্বংস করে ফেলেছে এবং তাদের যে তেল রাখা আছে সেই তেল মজুত করে রেখেছে জ্বালানি ট্যাঙ্কারগুলো, সেই জ্বালানি ট্যাঙ্কারগুলো ইরান ধ্বংস করে দিয়েছে। এবং তারা বলছে যে বাহরাইনের শেখ ঈসা ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে শত্রুপক্ষের জাহাজ ও বিমানের অস্ত্রশস্ত্র এবং যন্ত্রাংশ ভর্তি বেশ কয়েকটি গুদাম ধ্বংস করা হয়েছে। এবং কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে MQ-9 ড্রোন প্ল্যাটফর্মগুলোতে আঘাত হেনেছে ইরানের পক্ষ থেকে। এর পরপরই তারা বলছে, আরেকটি বার্তা তারা বলছে আইআরজিসি, তারা কুয়েতের মিনা আবদুল্লাতে অবস্থিত পশ্চিম এশিয়ার মার্কিন সেনাবাহিনীর KJL প্রধান রসদ ও সহায়তা কেন্দ্র আগুন লাগিয়ে দিয়েছে ড্রোন অ্যাটাকের মাধ্যমে। তার মানে আমরা যেইটুকু আপনাদের বিবরণ দিয়েছি তাতে কি বুঝতে পারছেন যে আমেরিকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেখানে অস্ত্র রাখা, যেখানে ড্রোন রাখা, যেখানে ফাইটার জেটগুলো রাখা, এগুলো সব একটার পর একটা জ্বালিয়ে দিচ্ছে এখন ইরান। ইরানের এই ম্যাসিভ আকারে আক্রমণে একেবারে ড্রোন মানে মিস্টার ট্রাম্পের এখন নাকানি চুবানি খাওয়ার অবস্থা। তিনি আগামী সপ্তাহে আরো বড় হামলার ঘোষণা দিয়েছে, আর ইরানও বলছে তার পাল্টা শক্ত জবাব দেওয়ার ঘোষণা। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখছি না, বরং যুদ্ধ আরো বড় ফ্রেমে চলে যাচ্ছে। পাশাপাশি ইরান বলছে হরমুজ আমাদের, হরমুজে যদি কোনো মার্কিন পক্ষকে কোনো অ্যাক্টিভিটিস করতে দেখি আমরা উড়িয়ে দেব, স্রেফ উড়িয়ে দেব। আমেরিকাকে বলছে তোমার যদি সাহস থাকে হরমুজে প্রবেশ করো, কোনো প্রকার অ্যাক্টিভিটিস করলে আমরা তোমাদের পুরো বাহিনীকে উড়িয়ে দেব। ইতিমধ্যে আমেরিকার নির্দেশে যে জাহাজগুলো আসছে প্রত্যেকটা জাহাজে আক্রমণ করেছে, বেশ কটা জাহাজকে ডুবিয়ে দিয়েছে, বেশ কটা জাহাজের নাবিক সরাসরি ওপারেও চলে গেছে, মারা গেছে, একদম স্ট্রেটলি বললাম। তো ইরান এখন আমেরিকাকে খুব দাঁত ভাঙা জবাব দিচ্ছে এবং আমি মনে করি ইরানের এই আঘাতে আমেরিকা গত রাত থেকে এখন পর্যন্ত আর ঘুমাতে পারেনি। আমেরিকা পুরো হতবাক হয়ে গেছে ইরান এত বড় আক্রমণে বা এত বড় প্রতিঘাত করবে। ইরান বলছে আমরা শত্রুকে আর ছাড় দেব না। এতদিন শান্তি চুক্তির জন্য আমরা অনেক ছাড় দিচ্ছি, আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই, কারণ ওরা আমাদের দেশের ভেতরে আমাদের গুরুত্বপূর্ণ টার্গেটকে হিট করছে। আমাদের সামরিক বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছে। চুক্তি হওয়ার পরও এই আক্রমণগুলো অন্যায্য। আবার ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে শান্তি চুক্তি করার পর ইরান
কোনো শান্তির পক্ষে যে শর্তগুলো দেওয়া ছিল একটিও মানছে না। ইরানের সাথে এই চুক্তিটি ছিল সময়ের অপচয়। কে বলছে? ডোনাল্ড ট্রাম্প বলছে। অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে এখন এই যুদ্ধটাকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দিচ্ছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। আজ রাতে ইনশাআল্লাহ আবারও আসবো।